কি বলতে চাইছো তুমি? এর আগে তো কাঁঠাল নিয়ে কথা বলছিলাম, ওইটা তো বলছি, একটু মজা করছি আপনাদের সাথে। মানে কিরকম মজা হয় আমাদের বাসায় আর কি, ওইটা একদিন শেয়ার করছিলাম আপনাদের সাথে। আরে এই যে সরষের তেলের বোতলটা, এক সপ্তাহ ধরে কাঁঠাল খাইতেছি। কাঁঠাল ভাঙার আগে সরষের তেল লাগে, আবার খাওয়ার পরেও লাগে। এই যে তেল তো নাই এটার মধ্যে। এক সপ্তাহ ধরে নিগড়ায় নিগড়ায় এরকম করে উপর করে 10-15 মিনিট অপেক্ষা করার পরে এক ফুটার মতো আসে, ওটাতে হাতটাই করি, হ্যাঁ, তৈলাক্ত করি যাতে আঠাটা না থাকে। প্রতিদিনই ভাবি যে বাইরে গেলে একটা সরষের তেল নিয়ে আসবো, আর মনে হয় না। এরকম করতে 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 আমার 10টা কাঁঠাল আনছি, কাঁঠালি শেষ হয়ে গেল। কাঁঠালি শেষ হয়ে গেল, কিন্তু সরিষার তেলের বোতলে যে তেল নাই, এই তেল আনবার আর মন থাকে না। ওই আঙ্গুল দিয়ে ঢুকায়, ভিতরে আঙ্গুল দিয়ে ঢুকায় বের করতে নাই, বেরো করতে কত আর থাকি এর মধ্যে। এক সপ্তাহ ধরে চলতেছে। এই দেখেন খবর নেই। তারপর আগে মনে একটা সান্ত্বনা যে যদি একটু থাকে, একটু যদি থাকে। আচ্ছা, কাঁঠাল দিয়ে আসছিল বাড়ি থেকে, যাই হোক, ওটা তো আপনাদের সাথে সবার সাথে শেয়ার করছি, বলছি তো। কাঁঠাল যখন কিনা ভাঙে তখন তেল লাগে, তখন তো তেল লাগে। আমি আবার কাঁঠাল ভাঙতে পারি না, আপনাদের ভাই কাঁঠাল ভাঙে, তখন তো আবার তেল লাগে। তো প্রতিদিন কাঁঠাল ভাঙার পরে উনি বলে যে কালকে আমার সময় তেল নিয়ে আসবো। এই করতে করতে কাঁঠালি খাওয়া শেষ হয়ে গেছে। মনেই থাকে না বাইরে গেলে। মনেই থাকে না আর কি। এই যে তাহলে এই বোতলের হইলো এই অবস্থা, তারপরে হ্যাঁ আঙ্গুল ঢুকাইয়া মানে চেষ্টা করেছে তেল তেল যদি একটুখানি বের হয়। তো অনেক মজার মজার ঘটনাই ঘটে বাসায়, কিন্তু ওইগুলো তো শেয়ার করতে পারি না। করতে করতে 10টা কাঁঠালি শেষ হয়ে গেল। কি অবস্থা! এরকম করতে করতে কাঁঠালি শেষ হয়ে গেছে, অথচ তেল আনা হয়েছে আর না। এখন আর তেলে নাকি গরম।